আসসালামু আলাইকুম। আজকে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল আপডেট আমরা জানার চেষ্টা করব। প্রথম মেরিটই কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় মেরিটে আসন খালি সাপেক্ষে কিন্তু নতুন করে আবার ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে এবং মেরিট কত দূর যাবে সেইটাও কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা আজকে কি কি ডকুমেন্ট লাগবে আমাদের এবং কোন ইউনিটে কবে কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে সময় সহ আমরা জানবো। এরপর আমাদের আরো যে বিশেষ কন্ডিশন গুলো আছে আমরা সেটাও জানবো। তো প্রথম আমরা দেখি দ্বিতীয় মেরিটের ভর্তি শুরু হবে মূলত 23 ফেব্রুয়ারি থেকে। 23, 24, 25 এবং 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের ভাগ ভাগ আছে যে কবে কোন ইউনিটের কখন পরীক্ষা হবে সেটা টাইম দেওয়া আছে। তো আমরা প্রথমে দেখব যে ভর্তি ফি যে ইউনিটে ভর্তি হোক না কেন তার ভর্তি ফি হলো 14,900 টাকা। আমরা অবশ্যই সাথে নিয়ে যাব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় অবশ্যই আমরা সাথে টাকা নিয়ে যাব। 2 নম্বর কন্ডিশন হলো ভর্তি নিশ্চিত করা। কোনো অনলাইনে ভর্তি নিশ্চিত করা যাবে না। ভর্তি নিশ্চিত করতে হলে অবশ্যই ক্যাম্পাসে সরাসরি উপস্থিত হয়ে রিপোর্টে রিপোর্ট করতে হবে, মানে স্বাক্ষর করতে হবে। এরপরে প্রয়োজনীয় যে নির্দেশাবলী সেগুলো অনুসরণ করতে হবে, এরপরে ভর্তি হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা সেটা ডোপ টেস্ট হোক বা ব্লাড টেস্ট হোক, যাই কিছু হোক, পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা দিয়ে ওখানে সম্পূর্ণভাবে পজিটিভ আসতে হবে, নেগেটিভ কোনো কিছু থাকতে পারবে না। যদি নেগেটিভ কোনো কিছু থাকে তাহলে ভর্তি বাতিল। ভর্তির আগে অবশ্যই সকল স্বাস্থ্য পরীক্ষা করে তারপর নেওয়া হবে। এরপরে কেউ যদি এমন হয় যে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে সে তো ডকুমেন্ট সবগুলো নিতে পারবে না, মেইন কপি নিতে পারবে না, তখন কি করবে? সেক্ষেত্রে করণীয় হলো ফটোকপি সাথে রাখবে। আর হলো যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে ওই বিশ্ববিদ্যালয়ের একটা, যে আমি এই ইউনিটে ভর্তি হয়েছি, একটা প্রমাণপত্র। আর আরেকটা হলো অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে প্রমাণপত্র অবশ্যই ওখানে ভর্তি হওয়ার সময় নিশ্চয় কোনো কিছু তো দিছে অবশ্যই রসিদ। তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটা আমরা সাথে রাখবো। আর আমি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছি এখন সেই বিশ্ববিদ্যালয়ে যে আমার জমা টাকা যে জমা দিছি সেই জমা রসিদটা অবশ্যই আমি সাথে আনবো। এটা হলো শুধুমাত্র যারা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে এখন আবার যখন শাহজালালে ভর্তি হইতে গেছে তাদের ক্ষেত্রে এইভাবে ডকুমেন্ট লাগবে, তারা তো মেইন কপি দিতে পারবে না। সেক্ষেত্রে এই প্রমাণপত্র হিসেবে অবশ্য প্রমাণপত্র দেখাতে হবে। আর হলো ফি জমা রসিদও সাথে আনতে হবে। আরেকটা কথা আছে, ইউনিট পরিবর্তন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ধরে নিলাম বি ইউনিটে একটা সাবজেক্টে আমি ভর্তি হয়েছি। এখন পরবর্তী কলে আমাকে এই ইউনিটে ডাকা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট যেই সাবজেক্টে ভর্তি হবে ওই সাবজেক্টে আমি ভর্তি হয়ে আসব। নতুন করে আমাকে কোনো ফি দেওয়া লাগবে না। এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হলো সাবজেক্ট চয়েস যেহেতু দেওয়া হয় না, আগে কিন্তু বলে নাই যে সাবজেক্ট চয়েস দিতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ে যেমন অনলাইনে সাবজেক্ট চয়েস পূরণ করতে হয়, এখানে সাবজেক্ট চয়েস দেয় নাই। এক্ষেত্রে কিভাবে সাবজেক্ট নির্বাচন করবে? আমরা ওই যে আমাদের সবাই যখন রিপোর্ট করতে যাবে ওই রিপোর্ট করার পর তো ভর্তির সময় আছে আরো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো। ওই সময়ের মধ্যে মেধা অনুযায়ী কে কোন সাবজেক্ট পাবে ইনস্ট্যান্ট, এখানে যারা রিপোর্ট করছে এদের মধ্যে থেকে ইনস্ট্যান্ট মেরিট অনুযায়ী সাবজেক্ট নির্বাচন করা হবে। এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের সাথে ওই দিন আমরা ডকুমেন্ট কি কি নিয়ে যাব ভর্তির সময়। 1 নম্বরে হলো আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটারে ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র বা মার্কশিট যেটাই বলি না কেন আমরা এটা অবশ্যই মেইন কপি অবশ্যই সাথে রাখবো। আর সাথে ফটোকপি এক্সট্রা রাখবোই। এরপরে পরীক্ষা যে আমি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা ব্যবহার করছি ওটা স্বাক্ষরিত, পরিদর্শকের স্বাক্ষরিত অ্যাডমিট কার্ডটা আমি অবশ্যই সাথে রাখবো, সাথে ফটোকপিও রাখবো। এরপরে আমার ছবি রাখবো 1 কপি, সেটা পাসপোর্ট সাইজের। 2 কপি সাথে রাখলেই বেটার, যা চাই তাই দেব। ব্লাড গ্রুপের প্রমাণপত্র, আমার ব্লাড কোন গ্রুপ সেটা আমি কাগজটার সাথে রাখবো প্রমাণপত্র। তো এটা তো আমাদের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে চলে আসছে। এরপরে আমরা এবার দেখব কোন ইউনিটের কখন পরীক্ষা হবে এবং কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে সেক্ষেত্রে। আর সর্বশেষ মেধা কত যাবে সেটা আমরা একটু আইডিয়া করব। বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটের পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি, একেবারে সবারই পরীক্ষা 23 ফেব্রুয়ারি। বি ইউনিটের মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান সবার পরীক্ষা 23 ফেব্রুয়ারি। এক্ষেত্রে টাইমটা একটু ভিন্ন আছে।
মানবিক এবং বাণিজ্য রিপোর্ট করতে হবে সকাল 9টা, ভর্তি শুরু হবে 9টা 30 থেকে। তার মানে কি 9টা 30 থেকে যদি ভর্তি শুরু হয় সেক্ষেত্রে পরবর্তী যেটা শুরু হবে 1টা 30, তার মানে 1টা 30 পর্যন্ত কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে। তবে অবশ্যই আমি যে উপস্থিত হয়েছি সেটা রিপোর্ট করার জন্য আমাকে 9টায় উপস্থিত হতে হবে। অবশ্যই আমরা 9টায় উপস্থিত হয়ে যাবো, এই ক্ষেত্রে টাইম কেউ নষ্ট করবে না। এরপর আমরা দেখবো যে মানবিকে 23 ফেব্রুয়ারি মানবিকের আমাদের রিপোর্ট হলো সকাল 9টা, এরপরে ভর্তি শুরু হবে। এক্ষেত্রে মেরিট পজিশন হলো 285 থেকে 414 পর্যন্ত যারা আছে শুধুমাত্র তারা এখানে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। বাণিজ্য ক্ষেত্রে সকাল 9টা থেকে ওই সেম বাণিজ্য রিপোর্ট সকাল 9টা 23 ফেব্রুয়ারি, মেরিট হলো 83 থেকে 117 পর্যন্ত। বাণিজ্য ক্ষেত্রে 83 থেকে 117 পর্যন্ত। বিজ্ঞানের ক্ষেত্রে দুপুর 1টা 30, রিপোর্টের টাইম হলো দুপুর 1টা 30 23 ফেব্রুয়ারি। সেই ক্ষেত্রে মেরিট হলো 216 থেকে 285 পর্যন্ত যারা আছে তাদেরকেই ডাকা হয়েছে। এরপর আমরা এবার যদি একটু দেখি এ ইউনিটে, এখানে তো আবার ভাগ করা আছে A1 আর আর্কিটেকচার হলো A2। তো আমরা A1 বা এ ইউনিটের ক্ষেত্রে আমরা একটু দেখি। এই ইউনিটের পরীক্ষা কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু মানে ভর্তির জন্য আমাদের 3টা ডেট ফিক্সড করা হয়েছে। সেটা হলো 24 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি, এই 3 দিন উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। সেই ক্ষেত্রে 24 ফেব্রুয়ারি এই ইউনিটের বা A1 ইউনিটের প্রথম পর্ব, প্রথম পর্ব হলো আহ, প্রথম পর্ব হলো সকাল 9টা 961 থেকে 1210 পর্যন্ত। আবার 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে 1টা 30 রিপোর্টিং, মেরিট হলো 1211 থেকে 1360 পর্যন্ত। এরপরে 25 ফেব্রুয়ারি সকাল 9টা রিপোর্টিং যারা তাদের হলো 1361 থেকে 1610 পর্যন্ত। এরপর দুপুরে হলো 1টা 30 রিপোর্টিং যাদের তাদের হলো 1611 থেকে 1760 পর্যন্ত। এরপরে তৃতীয় ধাপে 26 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে যাদের রিপোর্টিং তাদের হলো 1761 থেকে 2010 পর্যন্ত যারা আছে তারা এই সময় উপস্থিত হবে। এরপরে দুপুর 1টা 30 2011 থেকে 2160 পর্যন্ত মেধা তালিকায় যারা আছে তারা ভর্তি হতে পারবে। এরপর আমাদের আর্কিটেকচারে যারা আছে তাদেরও পরীক্ষা সেম এই 26 তারিখে হবে সকাল দুপুর, আর আর্কিটেকচারটা হলো বিকেল। যেহেতু আর্কিটেকচারে আসন খালি আছে মাত্র 16টা, সেক্ষেত্রে বিকেল 3টা থেকে সর্বশেষ যাদেরকে ডাকা হয়েছে 31 পজিশন থেকে 45 পজিশন পর্যন্ত যারা আছে তারা ভর্তির সুযোগ পাবে আর্কিটেকচারে। এরপরে এবার আমরা একটু দেখি যে সর্বশেষ মেধা কত পর্যন্ত যাবে। এই ইউনিটে কিন্তু এখনই আমাদের 2160 পর্যন্ত চলে গেছে দ্বিতীয় মেরিট, এরপর আবার তৃতীয় মেরিট দিবে, তারপর হয়তো আরো চতুর্থ মেরিটও দিবে। এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ইজিলি কিন্তু আমাদের 4000 পর্যন্ত হয়ে যাচ্ছে। তার মানে কি মানে 3500 পর্যন্ত, 3000 থেকে 3500 পর্যন্ত তো কনফার্ম। তো সেক্ষেত্রে 4000 থেকে 5000ও হতে পারে। তার মানে 4000 থেকে 5000 বা 3500 থেকে 5000 পর্যন্ত যারা আছে তারাও প্রিপেয়ার থাকবে। আরো ভালো হয় যারা 6000 পর্যন্ত আছে তারাও কিন্তু মোটামুটি যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে। কারণ এখন যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলমান আছে, যে কোনো সময় যে কোনো ইউনিটে যে কোনো দূর পর্যন্ত চলে যেতে পারে। আবার কোনো একটা ইউনিটে এমন হতে পারে যে আমরা আইডিয়া যেটা দিছি তার চেয়ে দেখা গেলো আরো কম হয়ে যেতে পারে। সেটা খুব বেশি ব্যবধান হবে, সামান্য ব্যবধান হবে, সামান্য। এই ক্ষেত্রে আমরা মোটামুটি 4000-এর ভিতরে তারা তো মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 4000 প্লাস যারা আছে তাদেরও প্রিপেয়ার থাকতে হবে। 5000 6000 পর্যন্ত যারা আছে তারাও মোটামুটি যোগাযোগ রাখতে হবে। কনফার্ম যে হয়ে যাবে ব্যাপারটা এমন না, কিন্তু অবশ্যই আমরা যোগাযোগ রাখতে পারবো, যে কোনো সময় ভাগ্যে চলে আসতে পারে। যেমন গত বছর কৃষির ক্ষেত্রে আমরা বলছিলাম 2000, তারপর বলছি সর্বোচ্চ 3000। শেষ পর্যন্ত এমন হয়েছে গণবিজ্ঞপ্তিতে অনেকে উপস্থিত হয় নাই, না হওয়ার কারণে সেটা দেখা গেল 5000 পর্যন্ত চলে গেছে গত বছর কৃষি গুচ্ছে। তারপর আমরা আরেকটা জিনিস যদি একটু খেয়াল করি এই ইউনিটটা, আর আর্কিটেকচার তো বেশি দূর যাবে, এটা হয়তো সর্বোচ্চ 60 পর্যন্ত যাবে, আর খুব বেশি ভাগ্য ভালো হলে 70-80 পর্যন্ত। তো আমরা বি ইউনিটের ক্ষেত্রে একটু দেখি, মানবিকে কিন্তু মোটামুটি 700 পর্যন্ত কিন্তু আমরা প্রিপেয়ার থাকবো, 700 প্লাস যারা আছে তারাও যোগাযোগ রাখবো। আর বাণিজ্যর ক্ষেত্রে 150-র ভিতরে যারা আছে তারা অবশ্যই আমরা যোগাযোগ মানে আমরা প্রিপেয়ার থাকবো, প্রস্তুতি নিয়ে রাখবো। আর 140 থেকে 60 পর্যন্ত যারা আছে
বা 150 প্লাস যারা আছে তারাও আমরা যোগাযোগ রাখবো। এরপরে বিজ্ঞানের ক্ষেত্রে মোটামুটি আমরা 450 থেকে 450 প্লাস বা 450 পর্যন্ত আমরা প্রিপেয়ার্ড হয়ে থাকবো। 450 থেকে 500 বা 550 বা 600 পর্যন্ত আমরা যারা আছি তারাও অবশ্যই যোগাযোগ রাখবো। তো এটা ছিল আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।